চারিদিকে শুধু স্নো আর স্নো, স্নো আর স্নো, চারিদিকে শুধু স্নো আছে। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, স্কেটিং আছে, প্লেজ আছে, তারপরে স্নো বাইক আছে। এখন তো আমরা গন্ডোলা রাইডে চড়বো। তো গন্ডোলার ভিউটা তো একটা সুপার ডুপার এক্সপিরিয়েন্স আছে। মানে পুরো মানে সিনেমাটা বাকি আছে, এই সবের ট্রেলারটা, তাতেই আমরা এত এক্সাইটেড। আর এই যে আমাদের বেড হিটার খুঁজে, তো আমি একটু বেরিয়ে হাওয়া নিয়ে নিচ্ছিলাম যাকে বলে। চলো আমি শুলেঙ্গে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আমরা রীতিমতো আমাদের কাশ্মীরের হোটেলে পৌঁছে গেছি, মানে শ্রীনগরে। তো চলো হোটেলের রুম তোমাদের সাথে শেয়ার করা যাক। ফাইনালি আমরা শ্রীনগরে আমাদের হোটেলে পৌঁছে গেছি। এবার তোমাদের সাথে হোটেলটার ভিউ শেয়ার করবো, এক্সপিরিয়েন্স কীরকম হোটেল। এমনিতে তো বাইরে থেকে তো খুব ভালোই দেখাচ্ছে, ওর ভেতরটা কেমন সেটা দেখা যাক। চলো দেখো। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, তো তার জন্য আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এবং ফার্স্ট ফ্লোরেরটা এই দেখো দেখতে পাচ্ছ, সবাই লাইন দিয়ে ঢুকছে। আর এই ছিল আমাদের রুম এখানে। এবং রুমটা বেশ ছোট ছিল, বাট ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এখানে একটা টিভি ছিল, কিন্তু ঘুরতে এসে কে আর টিভি দেখে যাকে বলে। এবং বিদ্যুৎ এসে খুঁজতে শুরু করে দিয়েছে বেড হিটার যেটা ছিল সেটা, কিন্তু আপাতত খুঁজে পাচ্ছে না। তো বললাম যে চলো বাথরুমটা আপাতত দেখি কীরকম বাথরুমটা যাকে বলে, কারণ ওটা সব থেকে মেন যাকে বলে। তো দেখলাম যে বাথরুমটা ভালোই, গিজার ছিল, জল গরমেরও সুবিধা ছিল, ঠান্ডা জলেরও ছিল, কারণ এখানে গরম জলটা খুব প্রয়োজনীয়। বাট মিররটা খুব ছোট হয়ে গেছে, এটা ভালো লাগলো না। আর এই যে আমাদের বেড হিটার খুঁজে পেয়ে গেছি। আমরা শ্রীনগরে এসে এখন ফ্রেশ হয়ে স্নান টান করে এখন আমরা রাতের ডিনার করতে যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের রাতের ডিনারে কী কী আছে, এবং এখানের কাশ্মীরের মেনু খাচ্ছি নাকি বাঙালি খাবার খাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কাশ্মীরে যদি তোমরা আসতে যাও তাদের জন্য এই ব্লগটা ভীষণ উপকারী হবে। তো তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের একদম পাশেই যে একটা হচ্ছে রেস্টুরেন্ট আছে সেখানে, সেটা হচ্ছে মিড সিটি স্বাগতম বাঙালি ধাবা। এখানেই আমরা আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব। তাই প্রত্যেকে আমাদের ট্রিপে যতজন ছিল সবাইকে হচ্ছে বলে দেওয়া হয়েছিল রাত্রি 9টার সময়তে ডিনার করতে চলে আসার জন্য। তো সেই মতো আমরা সকলে চলে এসেছি রাত্রি 9টার সময়তে ডিনার করতে। তো চলো এখানে কি কি মেনু আছে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করব, এবং কি কি প্রাইস আছে সেটাও তোমরা জানতে পারবে। তো যদিও প্রাইসটা আমরা দেখবো না, কারণ আমাদের তো হচ্ছে ট্যুর অ্যান্ড অপারেটর খাবার দেবে। সো তোমরা যদি কখনো কাশ্মীরে আসো এবং বাঙালি খাবার খোঁজো, তাহলে অবশ্যই নিঃসন্দেহে বাঙালি হোটেলটাতে খেতে পারো। এখানে সমস্ত বাঙালি রান্না করা হয় এবং সাউথ ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়, ব্রেকফাস্ট, চাইনিজ, দোসা, ইডলি, ননভেজ, ভেজিটেরিয়ান, মানে সমস্ত কিছুই যাকে বলে খাবার পাওয়া যায়। তো এখানে কি আছে? আলু পোস্ত, ডাল, চিকেন কারি, ভাত, রুটি আর আলু ভাজা, তাই তো? चिकन लेग पीस, दाल, आलू भाजा, आलू पोस्त। यहाँ का कलेक्शन दिखा देती हूँ। दिखा शॉल भी देखना होगा, शॉल भी मिलेगा। ये कितने का है? 300। ये देखिए, ये 300 रुपीज का है। यहाँ पे बहुत यहाँ पे बहुत अच्छा शाल मिलता है। अगर किसी को चाहिए तो यहाँ से इस भैया से खरीद सकते हैं। আমার সাথে আমাদের টিমেরই আরো দুজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। দাদা তোমার নাম বলে দাও। আমার নাম বাড্ডি। আচ্ছা তোমার? আচ্ছা, তো এই দুজনের সাথে খড়গপুর থেকে এসেছে, দেখো কত দূর থেকে। আমাদের তো নৈহাটিতে বাড়ি, সবার সাথে পরিচয় হচ্ছে দেখে খুব ভালো লাগছে যাকে বলে। তো চলো তোমাদের সাথে, এখন তো আরো বাকি আছে গুলমার্গ, সোনমার্গ, এখন পেহেলগাম, অনেক দূর যাবো আমরা। এখন প্রত্যেকদিন তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে কি এনজয় করছি। টাটা। সো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই হচ্ছে আমরা আবার হোটেলের দিকে রওনা দিচ্ছি, কারণ এবারে ঘুমোতে হবে এবং কালকে পরের দিনে সকাল 7টার সময় আমাদেরকে গুলমার্গে যেতে হবে। তো এই যে আমাদের একদম হোটেলের পাশের গলিতেই হচ্ছে রেস্টুরেন্টটা ছিল যাকে বলে। সো আজকের মতো গুড নাইট সবাইকে, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন হচ্ছে সকাল 7টা আর আমরা এখন যাবো গুলমার্গে। আর গুলমার্গে যাওয়ার জন্য আমি এখন রেডি করে নিয়েছি। এই যে একটা বড় সোয়েটার পরেছি, তার নিচে আরও একটা সোয়েটার পরেছি, তারপরে এই জ্যাকেট পরেছি, তার নিচে আরও একটা টপ পরেছি, টোটাল 4 লেয়ার ড্রেস পরেছি। সাথে হচ্ছে এটা প্যান্ট পরেছি, তার নিচে একটা আরও হচ্ছে স্টকিংস পরেছি, আবার এই হিল জুতো পরেছি। বুঝতে পারছো? আমার এটা তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা হ্যান্ড গ্লাভ নিয়েছি, সাথে হচ্ছে এই টুপি নিয়েছি, আর হচ্ছে আমার হচ্ছে সানগ্লাস।
সুন্দর এলোমেলো থাকবে, যেটা প্রত্যেকটা মানুষের হবে। কোনো হোটেলে এলে আমরা মেয়ে ছেলে সবাই হোটেলে আমরা এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রাখি যাকে বলে। তো কেমন আমাকে লাগছে একটু বলবে। এই আমার গেট আপ, চুলটা অবভিয়াসলি খুলে গেল, আর এই হচ্ছে হ্যান্ড গ্লাভ। এই যে রেডি হয়ে গেছে গেট আপ নিয়ে এখন। ফাইনালি আমরা গুলমার্গ যাচ্ছি। গাইস আমরা এখন যাচ্ছি গুলমার্গ, তার জন্য আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন ব্রেকফাস্ট করতে যাবো। সার্চ করতে পারলে TAS না, সৌমিতা অ্যাপোস্ট্রফি এস ব্লগ। দেখো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে প্রমোট হচ্ছে এখানে, ফ্রি প্রমোশন। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট। বাঙালি ধাবাতে যাবো তো, ওই যে আমাদের বাঙালি ধাবা, একটা সানি ওয়েদার দেখতে পাচ্ছ, মানে একদম সুন্দর, মানে একদম ফাটাফাটি সানকিস্ট একটা ওয়েদার। পুরো রোদ দিয়ে দিয়েছে, এখন সকালে 7টা বাজে আর এত সুন্দর রোদ দিয়ে দিয়েছে। আর এই যে দেখো এখানে হচ্ছে শাল বিক্রি করছে, শীতের সোয়েটার বিক্রি করছে সবাই। এখানে তো আশেপাশে এরকম গাড়ি নিয়ে সবাই বিক্রি করতে থাকে যাকে বলে। আর এটা হচ্ছে মার্কেট, দেখতে পাচ্ছ এখানে প্রচুর আছে সোয়াল এম্পোরিয়াম, হয়তো এত সকাল বলে খোলেনি দোকানদার। এই যে RK স্টুডিও, মানে ফটো যদি কেউ নিতে চায়, ভিডিও শুটিং, ক্যামেরা, অ্যালবাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই। এই যে আমাদের টিম সবাই এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছে। थोड़ा हाई बोल दीजिए, हाई बोल दीजिए। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট অলরেডি রেডি। এটা হচ্ছে আটার লুচি, আর ছিল হচ্ছে কাবলি ছোলার তরকারি যাকে বলে, মানে চানা মশলা যেটা বলে। তো প্রথমে বিদ্যুৎকে দিয়ে দিয়েছে অলরেডি এই যে লুচি আর হচ্ছে কাবলি ছোলার তরকারি। আমারটা এখনও আসেনি, তার জন্য আমরা দুজন মিলেই ভাগ করে আপাতত খাচ্ছিলাম। এই যে বিদ্যুৎ আমাকেও খাইয়ে দিচ্ছিল আর নিজেও খাচ্ছিল। তো খাওয়াতে খাওয়াতে অলরেডি আমারটাও চলে এসেছে যাকে বলে। তো দুজনে 2 প্লেট নিয়েছে, জানি না খেতে পারবো কিনা, সকালে এত খাওয়ার অভ্যেস নেই। তো সো কষ্ট করে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ যাচ্ছি গন্ডোলার জন্য। সো আমরা সকলে ভীষণ ভীষণ এক্সাইটেড যাকে বলে। প্রথম দিন আমাদের ট্রিপের, আমরা যাচ্ছিলাম গুলমার্গ, তাও আবার হচ্ছে বরফের জন্য। আবার গন্ডোলা রাইড আছে আমাদের, মানে সেটা আমাদের কাছে একটা বিশাল বড় একটা পাওনা যাকে বলে। তো গন্ডোলা রাইড আমরা অনেক দিন আগে থেকেই কেটে রেখেছিলাম যাকে বলে, 1 মাস আগে। সো এখানে রাস্তাঘাটে তোমরা মানে পাড়াতে পাড়াতে যেমন আমাদের সিভিক পুলিশ থাকে, সেরকম এখানে পাড়ায় পাড়ায় আর্মিরা থাকে যাকে বলে। তোমরা সেটা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ যাকে বলে। এখানে প্রচণ্ড মানে যাকে বলে সিকিওর যাকে বলে, একদম সেফ ফিল করবে যাকে বলে, কারণ আর্মিরা আছে বলেই আমরা আজ কাশ্মীরে ঘুরতে যেতে পেরেছি যাকে বলে। সো অবশ্যই আমরা স্যালুট জানাই হচ্ছে আমাদের সকল ইন্ডিয়ান আর্মিকে যাকে বলে, কারণ তাদের জন্যই আজ আমরা কাশ্মীরে ঘুরতে যেতে পেরেছি। তো আমরা অলরেডি তাংমার্গের কাছাকাছি চলে এসেছি যাকে বলে, এবং হচ্ছে দেখতে পাচ্ছ পুরো বরফে সাদা মানে মোড়া চাদর হচ্ছে অলরেডি আমাদের চোখের সামনে ভেসে উঠেছে, এবং তার জন্য আমরা ভীষণ ভীষণ যাকে বলে এক্সাইটেড। কাশ্মীর যাকে বলে মিনি সুইজারল্যান্ড যাকে বলে, মানে এত সুন্দর ভিউ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি একটু বেরিয়ে হাওয়া নিয়ে নিচ্ছিলাম যাকে বলে, এবং কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম রিলের জন্য। তোমরা চাইলে রিলে দেখতে পারো, ইনস্টাগ্রামে আছে আমার আইডি সৌমিতা033, এটা আমার ইনস্টাগ্রাম আইডি। এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রিল বানিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো। আমরা গাড়ি থেকে নেমে গেছি এবং আমরা এখানে হচ্ছে সানগ্লাস নিয়ে নিচ্ছিলাম, কারণ বিদ্যুতের একটা সানগ্লাস নেওয়া ছিল, তার জন্য আমিও ট্রাই করছিলাম যাকে বলে। তো এখান থেকে একটা সানগ্লাস কিনে নিয়েছি, এবং সানগ্লাসটার দাম নিয়েছে 100 রুপিস। বেশ ভালোই বিদ্যুৎ কিনলো। এবং আরও একটা কথা, এখানে আমরা হচ্ছে গাড়িও বুক করে নিয়েছি, কারণ তাগমার্গ থেকে আর গুলমার্গের গাড়ি যাবে না, লোকাল ট্যাক্সি নিতে হবে। এবং আমাদের পার হেড করে 500 টাকা করে নিয়েছে। আমরা পুরো এটা স্ক্যাম হয়েছে বুঝতে পেরেছি, 300-400 টাকা করে নিত যাকে বলে, কিন্তু আমরা এটা 500 টাকা করে ঠকে গেছি যাকে বলে। তো এক একটা গাড়িতে আমাদের 7,000 করে নিয়েছে, 2টো গাড়ি ছিল, যেটা হচ্ছে 14,000 টাকা নিয়েছে, যেখানে 5-5 10,000 টাকাতে হয়তো হয়ে যেতে পারতো। যেহেতু আমাদের হচ্ছে যে ট্যুর অপারেটর উনি এটা করেছেন, তাই হচ্ছে আমরা সেখানে করিনি, কিন্তু বাকি যে আমরা ছিল সেগুলো আমরা নিজেরাই করেছি, তখন আমরা অনেকটা কমে কমে পেয়েছি। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব। এটা একটা স্ক্যাম যাকে বলে তোমাদেরকে বললাম। তোমরা যদি কখনো কাশ্মীরে আসো তো অবশ্যই এখানে তাগমার্গ থেকে গুলমার্গে যে হচ্ছে যাবে তোমরা, এটা হচ্ছে 13 কিলোমিটারের রাস্তা, 30 মিনিটের মতো রাস্তা লাগে। সেখানে হচ্ছে তোমাদেরকে একদম হচ্ছে এই প্রাইভেট মানে লোকাল ট্যাক্সি নিতে হবে, এবং তোমরা অবশ্যই বার্গেনিং করবে, বার্গেনিং ছাড়া একদম যাবে না। এবং বার্গেনিং করার পরে ওখানে হচ্ছে তোমরা খুব জোর 300 টাকা করে করবে, প্রত্যেকটা গাড়ি বুক করবে, পার পার্সন বুক করবে না, গাড়িটাকে বুক করবে, তাহলে তোমরা কমে পাবে।
তো আমরা ভুল করেছিলাম, আমরা কতজন আছি সেটা আগে জানিয়েছিলাম, তো সেটা আমাদের ভুল হয়েছিল। যেহেতু ফার্স্ট ডে জানি কিছু না কিছু ভুল হবেই যাকে বলে। তো এখানে একটা স্ক্যাম হয়েছে আমাদের সাথে। যেহেতু গুলমার্গে এই স্ক্যামটা হয়ে গেছে, তাই আর অন্য জায়গাতে আর স্ক্যামটা হয়নি সোনমার্গে। তো এই যে আমাদের সানগ্লাস এখন আপাতত কেনা হয়ে গেছে এই দাদার থেকে। এই যে বিদ্যুৎ একটা সানগ্লাস নিয়ে নিয়েছে, এবং সানগ্লাস নিয়ে আমরা এখন হচ্ছে গাড়ি বুক করে হচ্ছে যাচ্ছি। আর তাছাড়া তোমাদেরকে আরও একটা কথা বলি, আমাদের হচ্ছে এখান থেকে তাংমার্গের এখানে একটা ড্রাইভার দাদা নিয়ে যাবে তোমাদেরকে ওখানে শু এবং জ্যাকেট নেওয়ার জন্য। কিন্তু ওখানেও তোমাদেরকে 100-200 করে বলবে, 150 করে বলবে। কিন্তু সেখান থেকে আমরা আর নিই যাকে বলে এইবারে। আর আমরা একদম সোজা হচ্ছে গুলমার্গে গেছি, এবং গুলমার্গ থেকে যাওয়ার পরে তারপরে আমরা ওখানে জুতো নিয়েছি 70 রুপিস করে পার হেড। আমরা এই জুতোগুলো নিয়েছি। আমরা এখন গুলমার্গে চলে এসেছি। তো গুলমার্গের ভিউ ব্যাকগ্রাউন্ড, দিস ইজ দ্য ভিউ। এখন আমরা नीचे तो घूम सकते हैं। এখন আমরা সবাই যাচ্ছি তাংমার্গ থেকে গুলমার্গের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো এখানের ভিউটা। মানে আমরা এখন চলে এসেছি জান্নাতে কাশ্মীর, মানে হচ্ছে স্বর্গ, পৃথিবীর স্বর্গ, তাই তো? একদম পৃথিবীর স্বর্গ তো চলে এসেছি আমরা এখন সবাই। আর কিছুক্ষণের অপেক্ষা শুধুমাত্র, বরফের মধ্যে খেলবো তারপরে গিয়ে। সো ফাইনালি আমরা হচ্ছে লোকাল ট্যাক্সিতে উঠে পড়েছি, এবং দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে আহা কি দেখলাম, জন্মান্তরেও ভুলিব না। সেই সাগর সঙ্গমে নবকুমার যে হচ্ছে আমরা গদ্যাংশটা পড়েছিলাম, পুরো ওটাই মনে পড়ছে এখন, যে আহা কি দেখিলাম, জন্মান্তরেও ভুলিব না। সত্যি ভোলার মতো কি, যারা হয়তো তোমরা কাশ্মীর এসেছো তারা হয়তো সত্যিই ভুলতে পারবে না। এই সৌন্দর্য চোখে দেখে বা ভিডিওতে বা ভাষায় কোনোভাবেই প্রকাশ করা যায় না। তখনও পর্যন্ত কিন্তু আমরা সামান্য বরফের রাস্তা দেখতে পাচ্ছিলাম, এখনও মানে পুরো মানে সিনেমাটা বাকি আছে, এই সবের ট্রেলারটা, তাতেই আমরা এত এক্সাইটেড। ड्राइवर दादा जो तंगमार्ग से गुलमार्ग लेके जा रहे हैं हम लोगों को। आप लोगों को अगर भैया का नंबर चाहिए तो हम लोग शेयर कर देंगे। आगे में बार्गेनिंग आप लोगों को करना है, हमें कुछ नहीं पता इस विषय में। সো এখানেও দেখতে পাচ্ছ টাকা নিচ্ছে, মানে আমাদের প্রত্যেকটা জায়গাতেই যেমন টোল ট্যাক্স দিই, সেরকম হচ্ছে এখানেও হয়তো যাওয়ার পথে কিছু টাকা দিতে হয় ট্যাক্স হিসেবে। সেটাই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা দিচ্ছিল। এবং তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি। চারিদিকে সবুজে মোড়া পাহাড় এবং বরফের চাদরে ঢাকা এই কাশ্মীরে, এবং দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ভিউ। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, গন্ডোলাতে হচ্ছে যাওয়ার জন্য অনেকটা সকাল করেই বেরোতে হবে, কারণ ওখানে স্লট দেওয়া থাকে টাইমিং, সেই স্লটে হচ্ছে তোমাকে যেতে হয়। আর তাছাড়া হচ্ছে গন্ডোলার টিকিট প্রাইস অ্যারাউন্ড 800 নিয়েছিল আমাদের ফেজ 1-এ, যেহেতু আমরা ফেজ 2-এ হচ্ছে কাটিনি, কারণ ফেজ 2 বেশিরভাগ সময় বন্ধ থাকে, তাই জন্য আমরা আর ফেজ 2টা কাটিনি। বাট আমাদের অনেকেই ট্রিপের হচ্ছে ফেজ 2-তে গেছিলো, ভীষণ ওখানে স্নোফল পেয়েছে এবং দারুণ এনজয় করেছে। আমি পারলে অবশ্যই তোমাদেরকে রিলে শেয়ার করে দেবো। ফেজ 1-এর বিউটি এবং ফেজ 2-এর দুটো বোথ ডিফারেন্ট যাকে বলে, বাট দুটোই ভীষণ সুন্দর যাকে বলে। মাঝে মাঝে তো এই ভিউ দেখে মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। এই পথটা এতই সুন্দর যাকে বলে, দুপাশে দুদিকে বরফ, আর আমরা তার মাঝখান দিয়ে চলে যাচ্ছি। এই ভিউগুলো কিন্তু সিকিমের মতো না, সিকিমের যেমন খাড়া থাকে রাস্তাগুলো, পাহাড়ের ধারে মনে হবে খাদের মধ্যে পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, এটাতে কিন্তু সেটার এই সমস্যাটা থাকে না যাকে বলে, মানে সমতল টাইপের যাকে বলে, তাই ভয়ের কোনো কারণই নেই যাকে বলে। সো এই যে আমরা গুলমার্গে অলরেডি পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ গুলমার্গে পুরো এন্ট্রি করে নিয়েছি। এখানে বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে আমাদেরকে গাড়ি দাঁড় করিয়ে দিতে হবে। এবং এখানেই দেখতে পাচ্ছি এখানে চার্টও দেওয়া আছে, চার্জেসের বিষয়ে যদি জানতে চাও তাহলে স্টপ করে তোমরা দেখতে পারো, বাট এটা আপডেটেড 2019-20 পৌঁছে গেছি আমাদের টিমের সাথে। এখানে মানে প্রচণ্ড বরফ আর প্রচণ্ড ঠান্ডা যাকে বলে, মানে আমরা 4 লেয়ার ড্রেস পরেছি, তার জন্য আমরা ঠিকঠাক আছি। এই ব্যাকগ্রাউন্ডটা যত দেখা যাচ্ছে শুধু
চারিদিকে শুধু স্নো আর স্নো, স্নো আর স্নো, চারিদিকে শুধু স্নো আছে। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, স্কেটিং আছে, প্লেজ আছে, তারপর স্নো বাইক আছে। এখন তো আমরা গন্ডোলা রাইডে চড়বো। তো গন্ডোলার ভিউটা তো একটা সুপার ডুপার এক্সপিরিয়েন্স আছে, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা জুতো নিতে যাবো, চলো 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 আমি শুনেঙ্গে। সো এখন আমরা স্নো বুট নেওয়ার জন্য চলে এসেছি এখানে। স্নো বুট আমরা প্রত্যেককে নিয়েছি 70 টাকা করে গুলমার্গে, এবং প্রত্যেকে প্রথমে আমাদেরকে 150 টাকা করে বলেছিল, কিন্তু আমরা 150 টাকা করে দিইনি। প্রথমে বলেছিল 100, তারপরে 80, তারপরে 70, এরকমভাবে বার্গেনিং করে একদম পুরো নিউ মার্কেটের মতো বার্গেনিং করে পরে এই 70 টাকাতে আমরা স্টে করেছি যাকে বলে। সবাই সবাইকার সাইজের অনুযায়ী জুতো নিচ্ছিল, আর সাইজ থেকে এক সাইজ বড় সাইজের তোমাদেরকে স্নো বুট নিতে হবে। যদি তোমার সাইজ হয় 5 তাহলে তোমাকে 6 নিতে হবে। ঠিক এইভাবে আমরা যে যার নিজের মতো শুয়ের সাইজ নিয়ে রওনা দিলাম। এই যে আমাদের দেখতে পাচ্ছ সব থেকে ছোট্ট সদস্য আমাদের গ্রুপের যাকে বলে, এবং তারও জুতো নেওয়া হয়েছে, একদম ছোট্ট পুচকেটা। সবাই একে একে আমরা জুতো নিয়ে যাকে বলে এবারে আমরা গন্ডোলা রাইডের উদ্দেশ্যে রওনা দেব। গুলমার্গ থেকে গন্ডোলা যাওয়ার জন্য স্লেজ আছে, 50 টাকা করে গাড়ি আছে, তাছাড়া তোমাদেরকে স্নো বাইক আছে। যে যেমন পারো তোমরা যেতে পারো, আর হেঁটেও যেতে পারো, মাত্র 1 কিলোমিটার রাস্তা। তো চলো, তোমাদের সাথে ভিডিওটা এখানে পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে, নইলে আরও ভিডিও কিভাবে দেখতে পাবে। কাশ্মীরে যারা আসবে তাদের জন্য এই ব্লগগুলো ভীষণ ভীষণ উপকার হবে, এবং A to Z ইনফরমেশন তোমরা পাবে। এই দেখতেই পাচ্ছ আমি জুতো নিয়ে নিয়েছি, একটা গ্রিন আর ইয়েলো। এই যে লাল টুপি কিনবে এখন, লাল টুপি। সো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। আগামী পর্বে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, গন্ডোলা রাইড ব্লগ নিয়ে। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।